হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ৩টা প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন দিয়ে তৈরি ৩টি বাক্য বলবো। যে ৩টি বাক্য আমরা প্রত্যেকটাকে ভেঙে বুঝিয়ে দিব যে কোথায় কি ব্যবহৃত হচ্ছে এবং কোথায় কেন ব্যবহৃত হচ্ছে এবং এটার বাংলা উচ্চারণটা আমরা কিভাবে বলতে পারি এবং ইংলিশটা আসলে কিভাবে আমাদের একাডেমিক্যাল এবং আইএলটিএস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটারে যদি আমি প্লে এ ভাইটাল রোল বলি, প্লে এ ভাইটাল রোল, এটার সাথে একটা প্রিপোজিশনাল বসায় দেই, জাস্ট ইন, প্লে ভাইটাল রোল ইন কোন ক্ষেত্রে। ইংলিশ ইজ প্লেইং এ ভাইটাল রোল, আমি জাস্ট টেন্সটা ব্যবহার করলাম কি প্রেজেন্ট, আমি কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশ ইজ প্লেইং এ ভাইটাল রোল ইন কমিউনিকেটিং উইথ দ্য ওয়ার্ল্ড, কমিউনিকেটিং উইথ দ্য ওয়ার্ল্ড মানে উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে একটা সমন্বয় বা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করার জন্য ইংলিশটা কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং আমরা ইন ব্যবহার করতেছি প্রিপোজিশন এখানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে, বাংলা যদি উচ্চারণ করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে। আচ্ছা, এটা আরেকটা অ্যাসপেক্ট যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে অন ব্যবহার করতেছি। কেন ব্যবহার করতেছি? ইংলিশ হ্যাজ এন ইম্প্যাক্ট অন আওয়ার রেগুলার একাডেমিক লেসনস, রেগুলার একাডেমিক লাইফ। ঠিক আছে, রেগুলার একাডেমিক লাইফ আমাদের প্রত্যেক দিনের যে লেসন গুলো আছে সেগুলাতে ইংলিশ যে সাবজেক্ট গুলো আছে বা প্রত্যেক দিনের যে আমরা পড়াশোনা করতেছি, যারা ইংলিশ ভার্সনে আছে কিংবা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে কিংবা যারা বাহিরের বিশ্বে পড়াশোনা করতেছে, বাহিরের রাষ্ট্রে পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে ইংলিশের কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইংলিশ হ্যাজ এন ইম্প্যাক্ট মানে হচ্ছে ইংলিশের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে তাদের এই পড়াশোনার উপর। সুতরাং আমরা এটাকে ইংলিশে বললে ইংলিশ হ্যাজ এন ইম্প্যাক্ট অন আওয়ার একাডেমিক লেসনস বা একাডেমিক লাইফ, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আমি দুইটা ব্যবহার করলাম, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন। এখন যদি আমি টু ব্যবহার করি, তাহলে এই যে যারা ইংলিশ শিখতেছে তারা কি নিজেদেরকে আহ নিজেদেরকে নিজেদেরকে কি তো দক্ষ হিসেবে গড়ে তুলতেছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা ইংলিশ ব্যবহার করতেছে, ইংলিশটাকে তারা ইমপ্লাই করতেছে মানে ইংলিশটাকে তারা আহ বাস্তবায়ন করতেছে, এক্সিকিউট করতেছে। সেই ক্ষেত্রে দে কন্ট্রিবিউট দ্যামসেলস টু, আমরা টু ব্যবহার করতেছি, দে কন্ট্রিবিউট দ্যামসেলস টু মেকিং দ্য সারাউন্ডিং স্কিলফুল, তারা তাদের আশেপাশের পরিবেশটাকে আরো দক্ষতা সম্পূর্ণ করে তুলতে কিংবা আশেপাশের কাজগুলাকে মেকিং দেয়ার ওয়ার্ক, আমরা মেকের সাথে একটা অবজেক্ট বসাই, অবজেক্টের পর একটা প্রিপোজিশন বসাই, মেক দ্য ওয়ার্ক, মেক দ্য প্লেসেস, মেক দেয়ার সারাউন্ডিং, যেটাই বসাই অবজেক্ট মানে একটা নাউন বসাইলে তারপর যদি একটা টু বসাই, তাহলে এটার বাংলাটা এরকম দাঁড়ায় যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা তারা নিজেদেরকে প্রভাব বিস্তার করছে। কোন ক্ষেত্রে? দে কন্ট্রিবিউট দেমসেলস টু মেকিং দেয়ার ওয়ার্ক স্কিলফুল, তাদের কাজটাকে আরো দক্ষ করে তোলার জন্য তারা ইংলিশটাকে ব্যবহার করতেছে। কেন? তাদের কাজটাকে আরো দক্ষ করে তোলার জন্য। সুতরাং মেক দেয়ার ওয়ার্ক স্কিলফুল টু, আমরা টু ব্যবহার করতেছি। এখানে আমরা 3টা প্রিপোজিশনাল মানে প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস প্রিপোজিশন শিখলাম। একটা হচ্ছে টু, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে অন। সুতরাং এই 3টা প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে, যেটা আমরা রেগুলার ইংলিশ একাডেমিক লাইফে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আরো গ্রামার, টেন্স রিলেটেড যত কিছু আছে, টেন্স প্লাস হচ্ছে যে পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগতম জানাই এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে ডিসকাস করতে ভুলবেন না। যে আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইভ এবং ভিডিও কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন। আমরা লাইভেও আসবো, লাইভ ক্লাসগুলো কেমন লাগছে এবং হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। জানালে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে আমরা আমাদের ক্লাসগুলো নতুন ভাবে তৈরি করব। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।